এই ছবিটার স্পেশালিটি কি জানেন? কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ঘিরে যে ৬ জন ব্যাটার আছেন, যার ৫ জনই টেস্ট স্পেশালিস্ট। সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, মুমিনুল হক সৌরভ এবং নাজমুল শান্ত। এদের মধ্যে শান্ত ছাড়া বাকিদের সবাই টেস্ট স্পেশালিস্ট। এবার এই ছবিটা দেখুন, পাশাপাশি ৪ নেটে মুশফিক, শান্ত, মাহিদুল অঙ্কন এবং মুমিনুল। তাদের জন্য বল করছেন খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, নাঈম হাসান এবং নাহিদ রানা। এবার এখান থেকে নাহিদ রানা আর নাজমুল শান্তকে বাদ দিয়ে যদি হিসেব করেন, দেখবেন বাকি সবাই শুধুই টেস্ট ক্রিকেটই খেলেন। বাংলাদেশের টেস্ট দলটাই যেন এখন লাল বলের জন্য আলাদা একটা জাতীয় দল, যেখানে 3 ফরম্যাট কিংবা 2 বলে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা এমন ক্রিকেটারের চাইতে শুধুমাত্র টেস্ট খেলেন এমন ক্রিকেটারের সংখ্যাই বেশি। একটা টেস্ট সাইডের জন্য এটা নিঃসন্দেহে একটা ভালো দিক। জিম্বাবুয়ের বিপক্ষে যদি স্কোয়াডটা দেখেন, সেখানে আপনি দেখতে পাবেন সাদমান ইসলাম, জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয়ের নাম। দলের 3 ওপেনারের 3 জনই শুধুমাত্র টেস্টের জন্যই বিবেচিত হন এবং নিয়মিত স্কোয়াডেও থাকেন। উইকেট কিপার হিসেবে দলে আসা মাহিদুল ইসলাম অঙ্কন এখন পর্যন্ত 2 বার দলে এসেছেন, 2 বারই সাদা পোশাকে। বাংলাদেশ দলের সবচাইতে অভিজ্ঞ ক্যাম্পেইনার এবং দলের সবচাইতে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমের ধ্যান ধারণা কিংবা ধ্যান জ্ঞান সবই এখন শুধুই টেস্ট ক্রিকেটকে ঘিরে। 94 টেস্ট খেলা এই ব্যাটার আছেন 100 টেস্ট খেলার ঐতিহাসিক মাইলফলক স্পর্শের অপেক্ষায়। টেস্টে বাংলাদেশের হয়ে সবচাইতে বেশি 100-এর মালিক মুমিনুল হক সৌরভ। সাবেক অধিনায়কই বাংলাদেশের প্রথম ক্রিকেটার যার নামের পাশে সবচাইতে বেশি উচ্চারিত হয়েছিল টেস্ট স্পেশালিস্ট শব্দটা। প্রথম এই শব্দের সাথে তিনিই পরিচিত করেছিলেন। গেল বছর 3 আগে সাদা বলের ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছিল তাইজুল ইসলামের। বছর 1.5 সেটা ধরেও রেখেছিলেন। ঘুরিয়ে ফিরিয়ে আবারও নামের পাশে টেস্ট স্পেশালিস্ট বিশেষণ। দলের সবচাইতে অভিজ্ঞ বলার, সবচাইতে অভিজ্ঞ ক্রিকেটারদের একজন। টেস্টের দল ঘোষণার আগেই মুমিনুলের পাশে যার নামটা অটোমেটিক্যালি চলে আসে, তিনি তাইজুল ইসলাম। জাতীয় দলের হয়ে প্রায় 7 বছর ধরে খেলছেন অফ স্পিনার নাঈম হাসান, যার পুরোটাই টেস্ট ক্রিকেটে। খালেদ আহমেদের অবস্থাও তাই। জাতীয় দলের হয়ে যদিও 2টা ওয়ানডে খেলেছেন 2023-এ, তবে এছাড়া যতবারই বিবেচনায় এসেছেন প্রতিবারই ওই টেস্ট ক্রিকেটের জন্যই। হাসান মাহমুদকে এই ক্যাটাগরিতে রাখার সুযোগ কম। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ডাক পাননি, কিন্তু যখনই টেস্টের আলোচনা আসে তখনই তার নামটা অটোমেটিক্যালি চলে আসে। সাদা বলে তার জায়গাটায় বেশ ভালোই প্রতিদ্বন্দ্বিতা আছে, তবে টেস্ট স্কোয়াডে তিনি অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন গত 1 বছরের বেশি সময় ধরে। এছাড়াও টেস্ট দলের আশেপাশে থাকা হাসান মুরাদ কিংবা ইবাদতের কথাই ভাবুন না। ইবাদত লম্বা সময় ধরেই টেস্ট ক্রিকেটই খেলেছেন শুধুমাত্র। হাসান মুরাদও যতবারই দলে এসেছেন, স্কোয়াডে এসেছেন, ততবারই টেস্ট দলের জন্যই বিবেচিত হয়েছেন। সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে এখন দলগুলো আলাদা আলাদা ফরম্যাটের জন্য আলাদা আলাদা স্কোয়াড সাজায়। টেস্টে স্কোয়াড করা হয় স্পেশালিস্ট নির্ভর। বাংলাদেশও হাঁটছে একই পথে, নিঃসন্দেহে যেটা প্রশংসার দাবি রাখে। শাহরিয়ার শাওন, মিডফিল্ড, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।